একটি জুলাই গণ-অভ্যুত্থানের গান শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ ফয়সাল। বাংলাদেশ বেতার সিলেট। এরপর শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ আনোয়ার হোসেন রনি। সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। হিন্দু পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য, সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। জন্মাষ্টমী উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। এদিকে জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও ইসকন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে সিলেটে বের করা হয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি ইসকন মন্দির থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র আরিফ হক চৌধুরী। এবারের জন্মাষ্টমী শোভাযাত্রা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও প্রশাসনের নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও গোয়েন্দা নজরদারির কারণে শোভাযাত্রা ও উৎসব নিরাপদ পরিবেশে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় কীর্তন মেলা। সন্ধ্যায় মহাভিষেক অনুষ্ঠান ও অনুকল্প প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। আজ ছিল সরকারি ছুটি। বাংলাদেশ বেতার ও টেলিভিশন সহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে জৈন্তাপুর উপজেলায়। মহাপ্রভুর আখড়া মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণে এসে শোভাযাত্রাটি শেষ হয়। সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ এর আয়োজন করে। নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে মৌলভীবাজারে। জেলা শহরের নতুন কালীবাড়িতে গীতা পাঠ ও গীতাযজ্ঞের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণের পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, নাম সংকীর্তন ও প্রার্থনা সভা। প্রার্থনা সভায় বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ বিনির্মাণ সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে সমবেতভাবে প্রার্থনা করা হয়। পরে ঢাক, ঢোল, শঙ্খধ্বনি, হরিনাম সংকীর্তন সহ শ্রীকৃষ্ণের বাল্যরূপের নানা সাজে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় গুরুবরণ আলোচনা সভা ও বস্ত্র বিতরণ। জন্মাষ্টমী উদযাপন পরিষদ এ উদ্যোগ নেয়। বিকেলে একই স্থানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের মধ্যে গীতা পাঠ প্রতিযোগিতা ও প্রসাদ বিতরণ। এছাড়া রামকৃষ্ণ সেবাশ্রমে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। জন্মাষ্টমী উপলক্ষে জেলা শহরের ফরেস্ট অফিস রোডস্থ শ্রী শ্রী লোকনাথ আশ্রমে নেওয়া হয়েছে 3 দিন ব্যাপী নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে 24 প্রহর ব্যাপী নামযজ্ঞ সংকীর্তন, গীতা পাঠ, গীতাযজ্ঞ, আলোচনা সভা ও মহাপ্রসাদ বিতরণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবাপন্ন সংগঠন এর আয়োজন করে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হচ্ছে এদিকে হবিগঞ্জেও। জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মহাপ্রভুর আখড়া থেকে বের করা হয় শোভাযাত্রাটি। সারা শহর প্রদক্ষিণ করে আবার আখড়ায় গিয়ে শেষ হয়। এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক অমিত চক্রবর্তী। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নানা দেবদেবীর প্রতিকৃতি সাজে সজ্জিত হয়ে শিশু, কিশোর সহ বিভিন্ন বয়সী যুবক যুবতীরা অংশ নেয়। জেলার অন্যান্য উপজেলায়ও অনুরূপ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কুয়ারির পাথর লুট ও চুরির ঘটনায় আরও 2.5 লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। আজ সদর উপজেলার ধুপাগুলের মহলদিক গ্রাম থেকে নির্বাহী অফিসার খুশনু রুবাইয়াতের নেতৃত্বে যৌথ বাহিনী এই পাথর জব্দ করে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সরকার মামুনুর রশিদ সহ সেনাবাহিনী, পুলিশ, আনসার ও প্রশাসনের অন্যান্য সদস্যরা। এর আগে বুধবার থেকে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় 1,30,000 ঘনফুট পাথর উদ্ধার করে প্রশাসন। শনিবার পর্যন্ত প্রায় 4 লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়। এ বিষয়ে জেলা প্রশাসক শের মাহমুদ মুরাদ জানান, আজ সিলেটের বিভিন্ন এলাকা থেকে মাটি ও বালি চাপা দিয়ে লুকিয়ে রাখা প্রায় 2.5 লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। জব্দকৃত পাথরগুলো সাদা পাথরের প্রতিস্থাপন করা হবে। এদিকে সাদা পাথর লুটের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার
করেছে পুলিশ। আজ ভোরে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানায় 3 জনকে নিজ বাড়ি থেকে এবং 2 জনকে ট্রাক যোগে পাথর বহন করার সময় আটক করা হয়। এ সময় ট্রাক বোঝাই পাথরও জব্দ করা হয়েছে। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বৃক্ষ মেলায় মানুষের সমাগম বেড়েছে। মেলায় দেশি বিদেশি সহ নানা ধরনের গাছের সমাহার রয়েছে। মেলায় অংশ নেওয়া 22টি স্টলে রয়েছে ফুল, ফল থেকে শুরু করে বনজ, ঔষধি, অর্কিড, দেশি বিদেশি নানা প্রজাতির বাহারি গাছ। এমনকি পাওয়া যাচ্ছে বিরল কিছু গাছও, যেগুলো দিয়ে অনেক জটিল রোগের ঔষধ তৈরি করা হয়। সিলেট বন বিভাগ আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় মেলা চলবে আগামী 23শে অগস্ট পর্যন্ত। খেলার খবর ফুটবল। সিলেটে আজ মাঠে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল উপজেলা ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে সিলেট সদর উপজেলা দল 2-1 গোলে জকিগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে। একই ভেন্যুতে আগামীকাল ফেঞ্চুগঞ্জ উপজেলা দল মুখোমুখি হবে জৈন্তাপুর উপজেলা দলের। সিলেটের 13টি উপজেলা ও সিলেট সিটি কর্পোরেশন মিলে 14টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 28.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 63 এবং সন্ধ্যায় 70%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 25 মিনিটে এবং অস্ত যাবে 6টা 26 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।